রমজানের আসলে প্রতিটা সময় অনেক দামি। সেই সময়গুলো যদি আমলের মধ্যে কাটে তাহলে এই সময়ের দাম কদর আরও বেড়ে যায়। এই জন্য সময়ের দাম বাড়ে আমলের দ্বারা, কাজের দ্বারা। ঠিক আছে, এই জন্য সময় সবার ক্ষেত্রে সবার সময় একই মূল্যে একই দামে আল্লাহর কাছে কি হবে না, মূল্যায়ন হবে না। এক একজনের সময়ের এক এক পর্যায়ের মূল্যায়ন আল্লাহ তাআলার কাছে হবে। বুঝে আসছে? তো যে যার সময়টাকে যত বেশি ভালো কাজে কাটাইতে পারবে, তার সময় দিয়ে সে তত বেশি লাভবান হবে, তত বেশি ফায়দা হবে। বুঝে আসছে? তো এই যে হাদিসে পাকের মধ্যে যেটা বলা হলো, মহা মহিমান্বিত এক মাস, যেটা হাদিস শরীফের মধ্যে আসছে, কদ আযাল্লাকুম শাহরুন আযীম, তোমাদের সামনে একটি মহান মাস আসছে। তো এই মাস অন্য সময়ের যে মাস 30 দিনের মাস, রমজান মাস কি 35 দিন, 40 দিন, ডাবল মাস তো 30 দিনেরই। অন্যান্য মাস যেরকম 30 দিন, রমজান মাসও 30 দিনের। অন্য মাসের দিন যেরকম 24 ঘন্টার, রমজান মাসের দিন রাত্র মিলেও কি 24 ঘন্টা। এখানে 25 ঘন্টা হয় না, 30 ঘন্টা হয় না, একই সময়। তাহলে মর্যাদাটা কিসের, কোন জায়গায়? বুঝতে পারছি? তো এটা বুঝার জন্য, যেমন একই মাপের জিনিস দামে ভিন্ন, ধাতব পদার্থ লোহাও, ধাতব পদার্থ স্বর্ণ, বুঝলেন নাই? তো 1 তোলা স্বর্ণ, 1 ভরি স্বর্ণের দাম 2.5 লাখ 3 লাখ টাকা বর্তমানে। আর 1 তোলা লোহার দাম কত, মূল্য আছে? দোকানদার চাইলে এমনও দিয়ে দিবে। ঠিক আছে? তো ওজন একই, 1 তোলা ওজন করলে একই ওজন। স্বর্ণে 1 তোলার দাম 3.5 লাখ টাকা, আর লোহা 1 তোলার দাম 5 টাকাও না। বুঝতে পারছি? তো এই জন্য পরিমাণ তো 24 ঘন্টার দিন রাত্র, অন্য মাসে যেরকম রমজান মাসেও সেরকম। অন্য মাসেও 30 দিন, এই মাসেও 30 দিন, কিন্তু পার্থক্যটা আল্লাহ তাআলা বাড়াইয়া দিয়েছেন, মর্যাদা বাড়াইয়া দিয়েছেন, মর্যাদা বাড়াইয়া দিয়েছেন। বুঝতে পারছি? তো এই জন্য এই মর্যাদাপূর্ণ সময়গুলোকে আমরা যত বেশি কাজে লাগাবো, তত বেশি আমাদের জীবন দামি হবে, জীবন সফল হবে। বুঝতে পারছি? তো হাদিস শরীফের মধ্যে আরও যেটা আসছে, কেউ যদি শুধু পানাহার ত্যাগ করলো কিন্তু গুনাহ ছাড়লো না, তাহলে এই রোজা শুধুই উপবাস কাটানো হবে। রোজার সময়টা শুধু উপবাস কাটানো হবে। বুঝতে পারছি? তো এই জন্য সব ধরনের চিন্তা চেতনা থেকে, মানুষের আমলের উৎপত্তি হয় তার চিন্তা চেতনা থেকে, তার ফিকির থেকে। ভালো কাজ করলে সেটারও একটা ফিকির আগে মাথায় আসে, খারাপ কাজ করতে গেলে তারও একটা প্ল্যান প্রোগ্রাম আগে মাথার থেকেই, মাথা খাটায় করতে হয়। বুঝতে পারছি? তো এই জন্য ফিকিরটাকে গুণামুক্ত রাখা, নিজের ফিকিরকে গুণামুক্ত করা, এটা হলো সর্বপ্রথম কাজ। যে আমার চিন্তা ফিকির, আমার চিন্তা চেতনা, এটা ভালো চিন্তা করি। বুঝতে পারছি? আমার আকলকে ভালো কাজে লাগাই, এবং ফিকির যখন ভালো হয়ে যাবে তখন মানুষের কাজও কি হয়ে যাবে, ভালো হয়ে যাবে, মানুষের কাজও সুন্দর হয়ে যাবে। এই জন্য এটাকে অনেকভাবে ব্যক্ত করা হয়। বুঝতে পারছি? এটা নিয়তেরও একটা অংশ, যে ফিকিরটা নিয়তের একটা অংশ। বুঝতে পারছি? তো এটা যদি ঠিক হয়ে যায়, আমল ঠিক হয়ে যাবে। এই জন্য নিয়তের দাম বেশি, ফিকিরের দাম বেশি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলের মানে প্রতিদান, আমলের সওয়াব, কি পরিমাণ সওয়াব দেওয়া হবে, কি পরিমাণ প্রতিদান দেওয়া হবে, এটা নির্ভর করে বান্দার নিয়তের উপরে, বান্দার ফিকিরের উপরে। বুঝতে পারছে? আল্লাহ, একই নামাজ, একই সাথে একই মজমা, এক জামাতে নামাজ পড়া হয়,
সবার নামাজের দাম কি না এক না, সমান না, বুঝা যাচ্ছে? এক একজনের নামাজ আল্লাহ তাআলার কাছে এক এক মূল্যে মূল্যায়িত হবে। তো নামাজকে দামি বানাইতে হলে, আমলকে দামি বানাইতে হলে ওই যে নিয়তটা আগে কি করা, খাঁটি, নিয়তটাকে সহি বানানো, নিয়তটাকে খাঁটি বানানো, বুঝা যাচ্ছে? তো নিয়ত খাঁটি কি, যে আমাদের সমস্ত কাজ, সমস্ত আমল এর উদ্দেশ্য, এর মাকসাদ হবে আল্লাহ তাআলাকে রাজি করা, আল্লাহ তাআলাকে খুশি করা, বুঝা যাচ্ছে? তো এটুকু যদি হয়ে যায় তাহলে সামনের সব কিছুর গতি সোজা হয়ে যাবে, সব কিছুর লাইন সোজা হয়ে যাবে। যে আমার কাজ হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমার আমল হবে আল্লাহকে রাজি করার জন্য। তো যেটা আল্লাহর জন্য করি সেটার দ্বারাও কি হবে, আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে। আর যেটা নিজের জন্য করি, মানুষের জন্য করি, সমাজের জন্য করি, সেটাও কি হয়ে যাবে, আল্লাহর সন্তুষ্টির মাধ্যম হয়ে যাবে, বুঝা যাচ্ছে? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ত খালেস করার, নিয়তকে সঠিক করার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। নিয়তের অনেক দাম, অনেক পাওয়ার, অনেক ওজন, বুঝা যাচ্ছে? এই নিয়ত এটা ঠিক করাটা অনেক কঠিনও আবার, এই জন্য এটার দাম বেশি, বুঝা যাচ্ছে? তো এই জন্য নিয়তের সাথে সাথে ফিকির, নিয়ত যদি সহি হয়ে যায় এটার আসর পড়বে ফিকিরের উপরে, চিন্তা চেতনার উপরে, বুঝা যাচ্ছে? নিয়ত যদি ভালো হয়ে যায় তাহলে আমার ফিকিরটাও সেভাবে শুরু হবে, সেভাবে চলতে থাকবে। আর ফিকির যদি ভালো হয় তাহলে আমল ভালো হয়ে যাবে। ফিকির ভালো হয়ে গেলে আমলটা ভালো হবে, কাজ ভালো হবে। কারণ ফিকির, পরিকল্পনা, চিন্তা ভাবনা এটা যেরকম হবে কাজটা তো সেরকম হবে। রমজান মাস, এই রমজানের জন্য আমাদের ফিকির, আমাদের চিন্তা চেতনা, পরিকল্পনা এটা যেরকম হবে যে আমার আমল আমি কিভাবে করব, কতটুকু সময় আমি দিব। অন্য মাসে যেরকম দেই রমজান মাসেও কি সেরকম দিব না আর একটু বেশি দিব আল্লাহর জন্য, বুঝা যাচ্ছে? মাশাআল্লাহ, ভোর রাত্রে সেহরি খাইতে উঠা হয়, সাথে আর একটু সময় নেওয়া, 4 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, যে যা পারি অন্তত 2 রাকাত পড়ি, তাহাজ্জুদের একটা অভ্যাস বানায় নিই। তো এই জন্য রোজার মাস এমন একটা মাস, একজন মানুষকে আমলের একটা তরতিব শিখিয়ে দেওয়া যায়, আমলের একটা তরতিব শিখিয়ে দেওয়া যায়, ঠিক আছে? জামাতের সাথে নামাজের একটা পাবন্দি, তাহাজ্জুদের অভ্যাস করার একটা সহজ পদ্ধতি, বুঝা যাচ্ছে? তেলাওয়াতের পরিমাণ, তেলাওয়াতের আগ্রহ বাড়ে। তো এভাবে প্রত্যেকটা আমলের মধ্যে একটা গতি আসে এবং আমলটা একটা সিস্টেমের উপরে উঠা যায়, নিজামের উপরে উঠা যায়। ঠিক তেমনিভাবে গুনাহ থেকে বাঁচার এটাও একটা রাস্তা তৈরি করে দেয়। সাধারণত অন্যান্য মাসের তুলনায় রমজান মাসে গুনাহের প্রতি মানুষের আকর্ষণ কমে যায়, গুনাহের প্রতি মানুষের মনোযোগ কমে যায়, গুনাহ থেকে বাঁচার ফিকির বাড়ে যায়। তো এটাকে ধরে রাখা, এটাকে কাজে লাগায়া সারা বছর যদি আমরা সেভাবে চলতে পারি, বাস জিন্দেগি কামিয়াব। এই জন্য ইনশাআল্লাহ এই রমজান মাসে আমরা সব ধরনের গুনাহ থেকে বাঁচব। এই ফিকির, এই নিয়ত এটাকে পাকা করি যে সব গুনাহ থেকে, সব ধরনের গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ।